না, আমরা অস্বীকার করছি যে আমরা এটার মধ্যে জড়িত না। রুল নাম্বার 26-এ আমাদের একটি অধিকার আছে রিভিউ করার, চার্জ ফ্রেমিং আদেশের বিরুদ্ধে একটি রিভিউ করার 7 দিন সময় দেওয়া আছে। সেটার জন্য যে সার্টিফাইড কপির প্রয়োজন পড়ে সেই সার্টিফাইড কপিটি আজ অবধি আমাদেরকে দেওয়া হয়নি, আমরা আবেদন করার সত্ত্বেও। এই জিনিসটি আমরা কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে এই আবেদনটি, এই রিভিউটি না করা পর্যন্ত, কমপ্লিট করা পর্যন্ত ট্রায়াল প্রসিড করা ঠিক হবে না। দিস ইজ দ্য নোশন অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স। ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে এটাই বলে যে বাকি বিচারটা প্রসিড করার আগে এই পার্টটুকু শেষ করা উচিত। আমরা এটা কোর্টের নজরে এনেছি, সাবমিশন রেখেছি। কোর্ট বলেছে যে বিচার শুরু হোক, তবে ক্রস এক্সামিনেশনের জন্য আমাদেরকে সময় দেওয়া হবে। আর এটা বলেই আসলে কোর্ট আজকের জবানবন্দিটি শুরু করেছে। না, হয়নি। আমাদেরকে রিভিউ আবেদন করার জন্য সুযোগ দেবে এবং ক্রস এক্সামিনেশন, যেহেতু রিভিউ পিটিশনের পরে আমরা ক্রস করতে চাচ্ছি, কারণ আমরা তো জানি না আসলে চার্জ ফ্রেমিং আদেশে কি আমাদের বিরুদ্ধে আছে, সেই জিনিসটা যেহেতু আমরা এখনও জানি না। আমরা সার্টিফাইড কপি পাবো এবং পেয়ে আমরা রিভিউ পিটিশন দাখিল করব, সেটা শুনানি হবে, তারপরে আমরা ক্রস এক্সামিনেশনে যাব। কোর্ট বলেছে যে আমাদেরকে ক্রস এক্সামিনেশন করবার জন্য সময় দেওয়া হবে। বিগত সময়ে আব্দুল কাদের মোল্লার কেসে এবং মোহাম্মদ কামরুজ্জামানের কেসেও রিভিউ আবেদনটি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছিল আইসিটিতে এবং সেখানে রিভিউ আবেদন গ্রহণ করা হয়েছিল। এবং আমরা বলেছি যে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে আমাদের এই আইসিটি আইনে কোনো আদেশের বিরুদ্ধে অ্যাপিল করার হায়ার কোর্টে কোনো বিধান নেই। যেহেতু এই বিধান নেই, আর যেহেতু এই অ্যাকিউজ পিটিশনাররা তারা যদি কোনো পানিশমেন্ট হয় তাদের, তাহলে সর্বোচ্চটাই হওয়ার সুযোগ আছে। সেহেতু আমাদের এই রিভিউ আবেদনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার জন্য আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। অবশ্যই আমরা অস্বীকার করছি। না, আমরা অস্বীকার করছি যে আমরা এটার মধ্যে জড়িত না। সেটা আমাদের বিষয় না। আমাদের ডিফেন্সের বিষয় একটাই যে আমাদের যে 3 জন ক্লায়েন্ট, সেই 3 জন ক্লায়েন্ট তাদেরকে যে চার্জ ফ্রেম করেছে কোর্ট বা যে অভিযোগটা দিয়েছে সেই অভিযোগে অভিযুক্ত কিনা, এতটুকুই আমাদের কাজ। প্রসিকিউশন দেখাবে যে এরকম ঘটেছে কিনা, আমরা তো আসলে জানি না এটা ঘটেছে কি ঘটে নাই। বাট আমাদের কাজ হলো, ডিফেন্সের কাজ হলো যে আমরা এটা প্রমাণ করব যে আমরা এইটার সাথে যুক্ত না।